নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। প্রতিবারের মতো আজ আবার নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি বেঙ্গলি স্বাস্থ্য কথায়। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে হিন্দু শাস্ত্র মতে বা হিন্দুদের প্রত্যেক পুজোতে প্রথমে কেন গণেশ বন্দনা করা হয়? কেন অন্য দেবতা কেন নয়? কেন গণেশকে প্রথম বন্দনা করা হয়? প্রত্যেক পুজো দেখবেন গণেশ বন্দনা মাস্ট সকলের প্রথমেই, তারপরেই পুজো শুরু হয়। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে, যখন ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় জানতে চাইবেন, দেখবেন বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন রকমের মতবাদ দিয়েছে। কিন্তু হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী তো মতবাদটা দিতে হবে। হিন্দু শাস্ত্র কখনো নিজস্ব মতবাদের সাথে সাথে কিন্তু শাস্ত্র মতবাদটা চায়। শুধু নিজস্ব মতবাদ দিলেই হবে না। অনেকে বলে থাকেন যে হিন্দু শাস্ত্রেও, যে আমাদের হিন্দু শাস্ত্রগুলি আছে, হিন্দু শাস্ত্রের লেখক হচ্ছে গণেশ। গণেশই হচ্ছে নিজের দাঁত দিয়ে অনেক শাস্ত্র লিখেছেন। তাই আমাদের শাস্ত্র মতে যখন পুজো হয়, তাই গণেশের বন্দনাটাই প্রথমে করা হয়। কিন্তু আবার অনেকে বলেন পার্বতীর কাছ থেকে অষ্টসিদ্ধি এবং নবনিধি জ্ঞান প্রাপ্ত করেছিলেন বলে গণেশের বন্দনা প্রথমেই করা হয়। কিন্তু প্রধান কারণটি কি? শাস্ত্র বলছে গণেশ কেবল দেবতা নন, ওনার রূপের এক একটা অংশই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। গণেশের বড় বড় কানই হলো এর প্রতীকটা কি? কারণ হচ্ছে গণেশের বড় বড় কান আমাদের ছোট্ট থেকে অতি ক্ষুদ্র সকল কথা যাতে মনোযোগ সহকারে শোনার প্রতীক, এটাই হচ্ছে কানের প্রতীক। এবং লম্বা সুরের জিজ্ঞাসা ও উত্তরের প্রতীক। আর ছোট চোখটি হলো ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিসকে খুব মনোযোগ সহকারে দেখার প্রতীক। আমরা দেখবেন যখন খুব মনোযোগ সহকারে কোনো জিনিস প্রদক্ষিণ করি বা দেখি, তখন দেখবেন চোখটা একটু ছোট হয়ে যায়। আর মাথা হলো, গণেশের মাথা হলো জ্ঞানের ও বুদ্ধির ভাণ্ডারকে বোঝায়। এবং সুরের নিচে লুকানো মুখটি শিক্ষাকে পূর্ণতার চেয়ে গ্রহণ করার ক্ষমতা রাখতে হয়, তার প্রতীক। তাই গণেশের প্রতিটি অঙ্গ শিক্ষা গ্রহণ করবার প্রতীক হিসাবে মানা হয়। তাই প্রতি পুজোর আগে গণেশ বন্দনা দিয়েই শুরু করতে হয়।